আরাধনা করি, সেই বিদ্যার আরাধনাটা যেরকম মা সরস্বতী বাদ্যযন্ত্রটাই আমরা মানে মা সরস্বতী আইডেন্টিফিকেশন, আমাদের শিল্পের মাঝখানে এই ব্রাশ আর পটটাকে আমরা ইউজ করার চেষ্টা করেছি। ব্রাশের মধ্যে যে হচ্ছে সেটা সুপারি গাছের, হ্যাঁ মা সরস্বতী অবয়বটা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে সুপারি গাছের যে যে বাচ্চারা বসে যে খোলা, সেটা দিয়ে মা সরস্বতীর যে বস্ত্রটা করা হচ্ছে মুরগির পালক, আর যেটা মানে বিনার এই দুটো পার, ওপরটা ছোট্ট সুপারি, তলারটা হচ্ছে ছোট ঘট, এবং সামনে যেটা দেখা যাচ্ছে ছোট্ট হাঁস, সেটা হচ্ছে প্লাস্টিকের চামচ। এত সুন্দর একটা কনসেপ্ট তৈরি করেছে, তার জন্য সবার কাছে আমি চাইবো একটু ভালো করে ক্লাস দেওয়া হোক, সামনে আমরা ভালো করে ভালো করে আর্টিস্ট দেখতে পারি। পক্ষ থেকে যে স্মারক তুলে দিচ্ছে দীপশিখা ভৌমিক। স্যারের যতটুকুই আমরা ব্যাখ্যা করি না কেন ভীষণই কম। আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে দীপশিখা ভৌমিক উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। সত্যি আমাদের কাছে অনেক বড় পাওয়া, আপনার মতন একজন মানে মানি গুণী মানে সঙ্গীত মানে শিক্ষককে আমরা পেয়ে আমরা সত্যিই খুব ধন্য। সার্থক হালদার, ওনার হাতে একটা ছোট্ট আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে সৌম্য অধিকারী চলে এসো, ওনার আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার দিয়ে দেবেন। নমস্কার সবাইকে। বলবো বলতে বড়রাও যে পার্টিসিপেট করেছে আউটডোরে, এটা বিশাল ব্যাপার। আমি ভেবেছিলাম শুধু ছোটরাই করবে, তো খুব ভালো লাগলো। বড়দেরকে এটাই বলবো যে মানে চাকরি করে বা নিজের জীবনের সংঘর্ষগুলো সব রকমভাবে মানে মিটিয়ে তারপর এরকম একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করা একটা বিশাল ব্যাপার করছে, খুব ভালো। গ্রামাটিক্যাল কোনো কিছু নিয়ে কিচ্ছু বলবো না। তবে ছোটদেরকে একটু বলবো, ছোটরা আমি অনেক সময় দেখছি খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করছে, তো দেখলাম প্রথম থেকে খাতা ঘোরানোর দরকার নেই। যদি একটু ইজিলি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু সুবিধা হয়। একদম স্ট্রেটভাবে পশ্চাৎ স্ট্রেট রেখে করতে পারে। আর কয়েকজনকে দেখলাম অনেক বেশি ডার্ক কালার ইউজ করছে বা একদম ফর্মে আসছে না, খুব ভালো ব্যাপার, দরকার নেই ফর্মে আসার। তবে একটা না মানে টিচাররা তো উৎসাহ দেবেই, আমরা দেব, মা বাবারা ভীষণভাবে দেবে, তাদেরকে বলবো দিতে। তবে না কোথাও একটু কুণ্ঠা থাকা প্রয়োজন যে আমি কোথাও একটা ভুল করছি আর সেটা ঠিক করতে হবে। এমন না যে ভুল করলাম, যা করেছি বেশ করেছি, একটু ঠিক করতে হবে, এটা যেন তোমাদের মধ্যে থাকে। মা বাবা উৎসাহ দিক একদম, ঠিক আছে? এই ব্যাপারটা একটু রাখবে। যদি স্যাচুরেটেড হয়ে যাও না তাহলে আর কিছু নিতে পারবে না। তো তারপরেও এত রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে জায়গা প্রপার হয়নি শুনলাম, তার মধ্যে যে তোমরা করেছো ওটা ভীষণ ভীষণ ভালো করেছো। আমি হয়তো তোমার বয়সে থাকলে এরকম করতে পারতাম না। কিছু স্পেশাল অফারও উনি নিয়ে এসছেন, কিছু ভালো খবর উনি দেবেন, উনি আমাদের বলবেন কিছু। ইংরেজি সুবর্ণবর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। আশা করি সকলে ভালো আছেন। এই স্কুলের যারা কর্ণধার আয়ন ম্যাডাম এবং পার্থ, ওদেরকে অনেক সাধুবাদ জানাই। কারণ সত্যি সাধারণত ছোটদেরকে নিয়ে এই ধরনের আউটডোর ক্যাম্পাস দেখা যায় না সচরাচর, আমি দেখিনি। বড়রা তাদের হয়তো সিলেবাসে আছে বলে বাইরে যায়, আউটডোরে করে বা শখে করে, কিন্তু এই ছোটো ছোটো বাচ্চারা যে মন্দির প্রাঙ্গণে বসে এই প্রতিকূলতা থেকে জয় করে ওরা যে এঁকেছে, বাচ্চাদের মধ্যে কোনো বিরক্ত দেখিনি। গার্জিয়ানরা হয়তো বিরক্ত হতে পারে, বাচ্চাদের মধ্যে কোনো আনন্দ দেখতে পাই, সেটাই বড় প্রাপ্য। কারণ এবার সেটাও আপনাদেরকে বজায় রাখতে হবে, কারণ যেহেতু এটা আউটডোর। মানে আমি এমন এমন জায়গায় দেখেছি ডাস্টবিনের পাশে বসেও আছে, খুব দুর্গন্ধ, বাজে অবস্থা, ক্রাউড, তার মধ্যে ওরা ছবি আছে, রোদ বৃষ্টি, সেখানে এটা অনেক মনোরম পরিবেশ ছিল, যথেষ্ট ভালো পরিবেশ ছিল। এবং এখানে সচরাচর এই অ্যাক্টিভিটি হয় না বলে মন্দির কর্তৃপক্ষও খুব খুশি, যে ওরা শুনেও খুব আনন্দ পেয়েছে। বাহ, এটা তো খুব ভালো জিনিস, আমাদের মন্দিরকে নিয়ে যদি কেউ এই ধরনের একটা উদ্যোগ নেয়, সেটা ওরাও খুশি তার জন্য। সেই জন্য মন্দির কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ। আর মঞ্চস্থ যারা জ্ঞানী গুণীজন আছে তাদেরকে সাধুবাদ জানাই। এই সকলের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটা সফল হলো, কারণ সকলে না আসলে অনুষ্ঠানটা হয়তো একটা খাপছাড়া থেকেই যেত। আর গার্জিয়ানদের সাধুবাদ দিতে হয় এই কারণে যে আজকে রবিবার ছুটির দিন,
লুচি আলুর দম ছেড়ে, বাড়িতে মাংস ভাত ছেড়ে যে আউটডোরে এসছেন এবং বাচ্চাদের সাথে আপনারা সহযোগিতা করছেন, কারণ আপনাদের আশ্রয় কষ্ট না পেলে কোনো আবেদন নিবেদন সফল হবে না। সেই জন্য গার্জিয়ানদেরকে অসংখ্য সাধুবাদ জানাই। আর এইভাবে এগিয়ে যেতে হবে। তবে টেকনিক্যাল পার্টটা যেটা বললো, সেটা তো স্যাররা বললো, সেটাকে অবশ্যই ফলো করতে হবে, তাহলে আরও বড় শিল্পী হওয়া যাবে। কিন্তু সবার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে বাকিটা ঈশ্বর দেখে নেবে। কারণ অনেক শিল্পী আছে, অনেক গায়ক গায়িকা আছে যারা ভালো পারফরমেন্স করে কিন্তু সেই জায়গায় যেতে পারেনি। তারাই যেতে পেরেছে যারা ডাউন টু দ্য আর্থ, মাটির সাথে চলে, মনটা মাটির মতো রেখেছে, ভালো মানুষ হয়েছে। সেই জন্য বলবো সিলেবাসের নাম্বার যাই থাকুক, মানে আমি যেহেতু সারা রাজ্য ঘুরি, তাতে যাদের সাথে মিশি তারা পড়াশোনাতেও ভালো না, ডিগ্রিদারিতেও ভালো না। কারণ যারা ডিগ্রিদারি তারা চাকরি করতেই দেখেছি। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল যারা লিড করছে, জিআইএস কলেজ, টেক টু ইন্ডিয়া, তারপরে আমাদের অম্বুজা নেউটিয়া বা যতগুলো কলেজ আছে, ক্যামিলিয়া গ্রুপ, তাদের এন্টারপ্রেনাররা কিন্তু খুব বেশি এডুকেটেড নয়। যারা আমাদের জগন্নাথ মিশ্রা মেডিকেল কলেজ হাসপাতাল গজগজে আছে, সোদপুরেও একটা করছে, উনি একেবারেই ক্লাস 4 পাস। টেকনো ইন্ডিয়ার মালিকও 8 পাস, সরি আপনাদের জেএসএ দোয়ালা, উনি এখনো দুধ দোয়াল। সেখান থেকে বোঝা যাবে যে পড়াশোনার সিলেবাসটা কিন্তু চাকরি করার জন্য ঠিক আছে, জীবনে সফল এক্সট্রিম জায়গায় যেতে গেলে মানে চাকরির হচ্ছে সাস্টেনেবল গ্রোথ, আর সফলতা হচ্ছে সাস্টেনেবল ইকুইটেবল গ্রোথ। মানে আমি বাঁচবো, আমাকে ঘিরে আরো 1000 লোক বাঁচবে। সেই জায়গাটায় যেতে গেলে কিন্তু ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে গেলে ভালো মানসিকতার প্রয়োজন। সেখানে গার্জিয়ানদের ভূমিকা ভীষণ ভীষণ দরকার। এখন ওরা ফার্স্ট হলো কি সেকেন্ড হলো কি থার্ড হলো, ভালো করলো কি করলো না, ডোন্ট কেয়ার, করছে এটাই অনেক বড় প্রাপ্তি। ভেবেন আপনার ছেলে তো সুস্থ আছে, এটা অনেক বড় প্রাপ্তি আপনার জীবনে। আজকে আঁকা অংশগ্রহণ করছে, সেটা অনেক বড় প্রাপ্তি। যেটা পাবেন সবগুলোকে ভালোভাবে নিতে হবে, যেটা হয়নি বাকি ঈশ্বর ভালোর জন্যই করেন। আজকে দেখুন না, আজকে আমাদের সবার সাথে যে ইনসিডেন্টটা ঘটলো, যেখানে আমাদের এই অনুষ্ঠানটা আজকে হওয়ার কথা ছিল, যেখানে কোনো কারণ হলো না, তো পাত্রর মন খারাপ হলো। দেখুন ঈশ্বরের কি ইচ্ছা, এত সুন্দর মনোরম পরিবেশটা কিন্তু ওখানে হতো না, হতো কি? সেই জন্য যা হবে নেগেটিভ হলে সেটাকে যদি উইলিংলি নেওয়া যায়। আমি তো প্রায় ভাবছি কোথায় হবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যেহেতু উদ্যোগটা মহৎ, যারা উদ্যোগকারী তাদের ভাবনা মহৎ, ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছিলাম। আমি তো খুব হ্যাপি এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার পেয়ে, যেটা ওখানে হলে হতো না। সেই জন্য এইভাবে অ্যাকসেপ্ট করে নিতে হবে জীবনে সব কিছুকে। সকলে মিলে চলুন, আগামীতে আমরা আরও বড় যেন অনুষ্ঠান করতে পারি। সকলের প্রয়াস সহযোগিতা দরকার। সকলকে সাধুবাদ, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আগামীতে আবার দেখা হবে এই আশা রাখি। নমস্কার। আমার তো কিছু বলারই নেই। আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুব খুশি। প্যারেন্টসরা হয়তো একটু অসন্তুষ্ট হলেও হতে পারে, আমি জানি না, বাট যেটা বললেন স্যার বললেন, ম্যাম বললেন, এটা একটু সবাই মাথায় রেখো। আমাদের একটা ভালো জায়গায় পৌঁছতে গেলে না, স্যার বললেন আমার একটা ছোট্ট একটা উনি বললেন যে আমি অ্যাজ আ ডিরেক্টর কাজ করি ইন্ডাস্ট্রিতে। একটা ছোট্ট ঘটনা বলি, এটা তো অনেক ভালো আমার মনে হয়, আমার মতে এটা অনেক ভালো পরিবেশ আমরা পেয়েছি। নিশ্চয়ই আমি একটু আকার থেকে বাইরে গিয়ে কথা বলছি, কারণ সব রকম এক্সপিরিয়েন্সই আমাদের জীবনে থাকা দরকার। আমরা আছি, তার সাথে সাথে ভালো মানুষ হওয়াটা খুব দরকার, এবং ডাউন বার্থ হওয়াটাও খুব বেশি প্রয়োজন। যদি সেটা না হতে পারি আমাদের মনে, এবং ম্যাম একটা কথা বললেন, ওভার কনফিডেন্ট কিন্তু কখনোই ভালো নয়। যে কোনো কাজে আমি হতেই পারি ভালো, কিন্তু এটা নয় যে ওভার কনফিডেন্ট। আমি যদি ওভার কনফিডেন্ট হয়ে যাই তাহলে কিন্তু আমার কাজে প্রবলেম শুরু হবে। কিন্তু যদি আমার মনে হয় না ঠিক আছে সবাই ভালো বলেছে, কিন্তু আমাকে আমার কাজের ভুলটা আমাকে বার করতে হবে, সেটা অন্য কেউ বার না করলেও আমার ভুলটা আমাকে ধরতে হবে, তাহলে কিন্তু আমি আরো বেটার কিছু করতে পারবো। ঠিক, এবং আজকের যে ইনসিডেন্টটা হলো, যাই হোক বাই মিস্টেকলি এটা হয়েছে, এরকম হয়েছে। আমরা শুটিংয়ে গেছি, সিনেমা সবাই দেখো, আমরা সিনেমায় কি দেখি ও কি সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছে, কোথায় কত পাহাড়, ঝর্ণা, নদী, সুন্দর সুন্দর লোকেশন, তাই না? এই লোকেশনের পিছনে কিন্তু অনেক কিছু থাকে যেটা আমরা দেখতে পাই। ঠিক তেমনি তোমাদের এই যে ছবিটা তোমরা করেছো, এটা কিন্তু তোমাদের ছবি দেখলে কেউ বুঝতেই পারবে না তোমরা নোংরায় বসে করেছো না কোথাও চেয়ার টেবিলে বসে করেছো। তোমাদের ছবিটা কিন্তু সবাই দেখবে।
তাই না? তো সেরকম আমাদের পিছনে অনেক স্ট্রাগল থাকে, সেই স্ট্রাগলটাকে মাথায় নিলে হবে না যে ও এখানে এই প্রবলেম হয়েছে আমি নেক্সট টাইম যাবো, এখানে এই প্রবলেম হয়েছিল ওখানে এই প্রবলেম হয়েছিল। আমাকে যদি জীবনে নিতে হয় আমাকে সেটাকে হাসি মুখে জয় করতে হবে এবং আমাকে কারণ আমি নিজে যখন আমি কাজ করতাম টুকটাক, তো গেছিলাম একটা শুটিংয়ে এবং খুব নাম করা সিরিয়াল, যেটা হয়তো তোমরা সবাই জানবে, বউ কথা বউ সিরিয়াল। নিশ্চয়ই সবাই মোটামুটি জানো বউ কথা বউ সিরিয়ালের নামটা। তখন আমি অ্যাজ আ আর্টিস্টই কাজ করতাম। আমাদের শুটিং করতে এমন জায়গায় নেওয়া হয়েছিল যেখানে আমাদের চেঞ্জ করার জায়গা ছিল, বাথরুম তো দূরের কথা, চেঞ্জ করার জায়গা ছিল না, শাড়ি দিয়ে ঘিরে সেখানে মেয়েরা চেঞ্জ করছে, খাওয়ার বসার কোনো জায়গা নেই, হাতে করে যে যেমনি পাচ্ছে এবং কি বলবো খাওয়াটাও সেরকমই খাওয়া, ঠিক আছে? তো এগুলো করেই কিন্তু আজকে যেটুকু গেছি এইগুলো পার হয়ে গেছি। তো সেটাই আমি আমার ছোট ছোট ছেলে মেয়েদের এটাই বলতে চাই যে তোমরা এগিয়ে যাও যেভাবে চলছো। হ্যাঁ, স্ট্রাগল তো করতেই হয়, কষ্ট করতেই হবে, কিন্তু আমাদের লক্ষ্যটা ঠিক রাখতে হবে যে আমাকে এই জায়গায় পৌঁছতে হবে, আমি আমার ছবি দিয়ে ওই জায়গায় পৌঁছবো, তাহলে সেটা স্যার সেটা ভালো বুঝলেন। সবাইকে শুভেচ্ছা আমি ভালো বলতে পারি না। তো আমি পূজা একাডেমির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আজকে নতুন নয়, অনেক চড়াই উৎরাই দেখেছি, পাত্রদার অনেক লড়াই দেখে আসছি। তো আজকে বহুমানব সংস্কৃতি যা চলছে তার বিরুদ্ধে লড়াই করাটা বিরাট ব্যাপার, এবং সেটা পাত্রদার পূজা একাডেমি করে চলেছে, এটা তো দারুণ প্রশংসা দেখে। আর এই ধরনের আউটডোর এই যেটা এসে দেখলাম খুব ভালো লাগলো, কারণ আমরাও ছোটবেলায় এটা করেছি, কিন্তু তারপরে আর সত্যিই দেখতে পাই না। অনেকদিন পর এসে সেই ছোটবেলাকার স্মৃতি মনে পড়ছে যে আমরাও যেতাম। সেই সময় আমাদের টিচারও এরকম বলতো যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি স্কেচ করো, সূর্য অস্ত চলে যাবে, আর কিন্তু কালার করার সুযোগ পাবে। তো এইগুলো মানে এত ভালো লাগছে, সেগুলো স্মৃতিগুলো ভাবছিল। তো যাই হোক, তা এখানে প্রাইজের ব্যাপারটাও দেখছি যে প্রাইজটা বড় কথা না, লড়াই করাটা বড় কথা। এবার অনেকে মনে মনে দুঃখ পায় যে আমি প্রাইজটা পেলাম না, আমার দ্বারা বোধ হয় হবে না, আমি বোধ হয় পারবো না, এই ধরনের মানে মানসিকতা তোমরা কেউ মনের মধ্যে রেখেই না। দীর্ঘদিন ফেলিউরিটি সাকসেসফুল কি আছে, আমরা যখন দেখি কাউকে সাকসেসফুল না, তার যদি ইতিহাসটা খোলা যায় তখন দেখা যাবে শুধু ফেলিউরিটি, শুধু ফেলিউরিটি। সাকসেসটা নিয়ে ওইভাবে না ভেবে ফেলিউরিটিগুলোই শুধু ঠিক করা যে আমি কেন ফেল করছি, তাহলেই সাকসেস করা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। আমি আজ ছিলাম, থাকবো, নিয়ে কোনো এমনি খুব ভালো লাগলো। এই ধরনের অনুষ্ঠান আরও আশা করব। এ তো প্রার্থনা করিয়ে থাকি, আমরা সবাই আছি। সবাইকে ধন্যবাদ। স্টুডেন্ট অফ দ্য ইয়ার, প্রথম এই অ্যাওয়ার্ড দিয়ে আমরা শুরু করবো। সব থেকে ছোট আমাদের মধ্যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ইথিয়া মন্ডল। ইথিয়া মন্ডলকে পুরস্কৃত করবেন তাপস বাবু। আসলে আমাকে এগুলো করতে হচ্ছে। আচ্ছা, সার্টিফিকেটগুলো আমরা পরে দিয়ে দেবো না, একসঙ্গে ধরো 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 ধরো। এই ভালো করে ধরে ধরে তামিলিয়ানে কিন্তু নতুন দেখবো, তামিলিয়ানের এই মুখ কিন্তু পাল্টাবে, এটা আমাদের মাথায় থাকে। এই সার্টিফিকেটগুলো এখন না, টেস্ট করলে সার্টিফিকেট আছে। আচ্ছা, এর পরেরটা
এরপর আছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনিয়রে দীপশিকা ভৌমিক। আমরা অনুগ্রহ করব আমাদের সুপ্রিমো ম্যামকে প্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা এরপরে এরপর দুর্গাপুজো যেই কম্পিটিশনটা হয়েছিল ওটার রেজাল্ট আর প্রাইজ ডিস্ট্রিবিউশন। রেজাল্ট তো দেওয়া আছে, শুধু প্রাইজ হলো P1 এর সৌরজা চ্যাটার্জি নেই, P2 এর কি নাম আছে আমি কবে দেখেছি সেটা মেমোরিতে রয়েছে। দেখ ফার্স্ট ইয়ার ছিল কে দেবে আমাদের ম্যাডাম সুরশ্রী ব্যানার্জি। সুন্দর করে সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে। এদিকে চলে সার্টিফিকেট আছে তো? হ্যাঁ এদিকে চলে যাও, এদিকে চলে যাও, এদিকে চলে যাও। তারপরে কি আছে এটা পরে হচ্ছে, ওই সই নিয়ে ব্যাপার নেই, বিল্ডিংটা পরে বলছি। এটার ব্যাপারে ছোট একটুখানি বলবো। ও যে কাজটা করেছিল অনেকেই ক্রাফট করেন, ওর ক্রাফটের মেটেরিয়াল ছিল আমাদের খাবার। আমরা ছোটরা তো ভুলভ্রান্তি বলে যেখানে স্যারই ভুলে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। বাবু এবং মেডেল করে দিচ্ছে। এরপরে আমাদের যে ট্রফি বানানো মেকিং করা হয়েছিল তার জন্য সার্থক হাজারকে আমরা সম্মানিত করবো। আমাদের মাঝে রয়েছেন শিবরাজ বাবু। আমি কোনো অনুষ্ঠানে আমি আলাদা সবাই সমান